ইরান আমেরিকা যুদ্ধের দাবানল যে অদূর ভবিষ্যতে থামছে না, সেই ইঙ্গিত মিলছে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গর্জনে। ইরানের দাবি তারা কেবল প্রতিরক্ষায় নয়, বরং এখন সরাসরি আক্রমণে বিশ্বাসী। ইসরায়েল আমেরিকার হামলার প্রতিবাদে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 জারি রেখেছে। এই অভিযানের 56তম ঢেউটি রীতিমতো প্রকম্পিত করে উঠেছে ইসরায়েলের সামরিক অবকাঠামো থেকে শুরু করে কাতারের মার্কিন বিমান ঘাঁটি পর্যন্ত। দীর্ঘদিনের পুঞ্জীভূত উত্তেজনা এবার ভয়াবহ রূপে বিস্তৃত হচ্ছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো দাবি অনুযায়ী এই দফার হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং বিধ্বংসী। ইরানি বাহিনী জানিয়েছে তাদের এই বিশেষ অভিযানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানি দেশমাতৃকার রক্ষায় আত্মদানকারী শহীদের স্মৃতির উদ্দেশ্যে। হামলায় খোররাম শহর 4, এমদাদ এবং গাদ্দেরের মতো শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দক্ষিণ ইসরায়েলের স্ট্র্যাটেজিক সাপোর্ট কমান্ডো এবং উত্তরের রাফালের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র গুদামগুলোতে নিখুঁত নিশানায় আঘাত হেনেছে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলি। আগুনের গোলা যখন আকাশ থেকে আছড়ে পড়ছিল, তখন এই দৃশ্য ছিল কোনো এক প্রলয়ঙ্কারী যুদ্ধের জীবন্ত প্রতিচ্ছবি। তবে এই ঝড়ের ঝাপটা কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি আছড়ে পড়েছে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতেও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান এই স্তম্ভটি ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ায় খবরটি বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। আইআরজিসির দাবি তাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছেছে এবং মার্কিন ও ইসরায়েলি শক্তির ভিতর নাড়িয়ে দিয়েছে। একই সময়ে ইরাকের ইরবিলে থাকা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের আস্তানাতেও হামলা করেছে ইরান। একের পর এক আত্মঘাতী ড্রোন আকাশ থেকে নেমে এসে গুঁড়িয়ে দিয়েছে বিদ্রোহীদের ঘাঁটি। অভিযোগ রয়েছে এই গোষ্ঠীগুলো মার্কিন মদদে ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির ছক্কস করছিল। ড্রোন হামলায় সেই দৃশ্য যেন মরুভূমির নির্জনতার নাচন তুলেছিল। এর আগে 54 ও 55তম ঢেউয়ে ইরান তাদের হামলার পরিধি বাড়িয়েছিল সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসাক ঘাঁটি পর্যন্ত। বিশেষ করে আল দাফরার গোলাবারুদের ডিপুতে ভয়াবহ বিস্ফোরণের ফলে মার্কিন যুদ্ধ বিমানগুলো অন্য স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছে তেহরান। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অনেক রাডার স্টেশন এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এখন কেবলই ধ্বংসস্তূপ। খাদাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে এক হুঙ্কারে জানানো হয়েছে তাদের গোয়েন্দা নজরদারি এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে চালানো এই অপারেশনের শত্রুদের প্রতিরোধ ব্যবস্থাকে প্রায় 80% অকেজো করে দিয়েছে। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।